পরবর্তী প্রশ্ন রয়েছে, আশরাফুল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন, আগামী সপ্তাহ থেকে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আপনার নির্দেশনা জানতে চাই, আপনার দিক নির্দেশনা চাই। হ্যাঁ, আশরাফুল ইসলাম আমার একজন প্রিয় তালেবুল ইলম অথবা শিক্ষার্থী। এক্ষেত্রে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অবশ্যই নিয়মিত পড়াশোনা করা চাই এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রিক একটি বিশেষ প্রস্তুতি অবশ্যই প্রয়োজন। পরীক্ষার প্রস্তুতির জন্য দুটি বিষয় আমি ছাত্র ভাইদের জন্য উপদেশ অথবা তাদেরকে পরামর্শ হিসেবে বলতে পারি। প্রথম বিষয়টি হলো, পরীক্ষার জন্য যখন আমাদের সবকগুলো বন্ধ হয়, ক্লাসগুলো বন্ধ হয়ে যায়, তখন থেকে পরীক্ষার দিনের আগ পর্যন্ত, অর্থাৎ যেদিন পরীক্ষা শুরু হবে তার আগ পর্যন্ত 6-7 দিন সময় থাকে। বার্ষিক পরীক্ষায় আরও বেশি সময় থাকে। এই পূর্ণ সময়টুকুকে ভাগ করে নিয়ে এই কিতাবের গুরুত্ব অনুযায়ী এবং কিতাবের যে নেশাব অর্থাৎ যেই পাঠ্য অংশ সেইটুকুর বিবেচনা করে ভিন্ন ভিন্নভাবে পরীক্ষার আগে একবার করে পড়া চাই। পরীক্ষার আগের যখন পড়াশোনা করবে তখন পড়াশোনাটা এমনভাবে হওয়া চাই যে যেন পূর্ণ পড়াটাকে গুছিয়ে সংক্ষিপ্ত করে রাখা হয়। সংক্ষিপ্ত নোট করে রাখা, অথবা কোন বিষয়টা কোন নোটের মধ্যে, কোন সরার মধ্যে, কোন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে সুন্দরভাবে রয়েছে সেই জায়গাটা চিহ্নিত করে রাখা। এমনভাবে পূর্ণ পড়াটাকে গুছিয়ে রাখা যেন পরীক্ষার আগের দিন, যেই দিনটা পাওয়া যায়, সেই দিনে যেন সে পূর্ণ বিষয়টাকে আরেকবার রিভাইজ দিতে পারে, আরেকবার যেন আবার ভালো করে পড়তে পারে। এই হলো একটি পরামর্শ, যে আগে একবার এমনভাবে পড়বে যে সব গুছিয়ে রাখবে, পরীক্ষার আগের দিন চূড়ান্ত সেই পড়াগুলি আবার যেন দ্বিতীয়বার তার দেখার সুযোগ হয়, এমনভাবে সেটাই গুছিয়ে রাখবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে পরীক্ষার সময়, যে অনেক শিক্ষার্থী আছে পরীক্ষার আগের দিন রাতে বা পরীক্ষার আগের রাতে নির্ঘুম রাত কাটিয়ে পরে পরীক্ষার হলে গিয়ে অস্বস্তিতে ভোগে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে যতটুকুই সে প্রস্তুতি নিয়েছিল সেই আলোকেও সে পরীক্ষায় ফলাফল করতে পারে না। এক্ষেত্রে একটা মনে রাখতে হবে, যদি মাইন্ড ফ্রেশ থাকে, শারীরিকভাবে যদি সতেজতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্নের উত্তর উপস্থিত, নিজের যেই বুদ্ধি বিবেক এবং নিজের যে যোগ্যতা, সেখান থেকেও কিন্তু অনেক প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়া যায়। এজন্য পরীক্ষার হলে কোনোভাবেই এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া যাবে না যাতে নিজে অস্বস্তি ফিল করতে হয়, অসুস্থতা বোধ করতে হয়।